আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে হোক, মেয়ে হোক সকলেই আবেদনটা করতে পারবেন। আর এই সার্কুলার কিন্তু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। যেখানে দেখতেই পারতেছেন হিসাব সহকারী পদ রয়েছে, মাঠ সংগঠকে ৮৫টি পদ রয়েছে। এছাড়াও কিন্তু কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহায়ক পদ রয়েছে। তো সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের জন্য ফি জমা দিতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে একেবারেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু জেলা ফরিদপুর, যে আপনার নাম শুনেছেন, ফরিদপুর এই প্রতিষ্ঠান যেখানে আপনার নিয়োগ দেওয়া হবে। আর এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার, ফরিদপুর বলতে এই না যে শুধুমাত্র ফরিদপুর জেলার, অর্থাৎ এটা বাংলাদেশের সকল জেলার নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। বিআরডিবির আওতাধীন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলার পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি বিআরডিবি ফরিদপুরের অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পিইপির যে কর্মসূচিটা সেটা হচ্ছে এই জেলাগুলো পরিচালিত হয়। আর এটা কিন্তু বলা হয়েছে এখানে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক সকল জেলার জন্য ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। লিখিত আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো মূলত এগুলোই ছিল বেসিক বিষয়। তো ১ নম্বর পদের নাম হয়েছে হিসাব সহকারী। ১ নম্বর পদের নাম হিসাব সহকারী, যেখানে মোট ৫টি পদ রয়েছে ১৩ গ্রেডের। তো হিসাব সহকারী পদে যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ। অর্থাৎ যারা বিকম পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকতে হবে। যেমন ওয়ার্ড, এক্সেল সম্পর্কে আপনার বেসিক ধারণাগুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। তো এরপরে রয়েছে মাঠ সংগঠক, যেখানে ৮৫টি পদ রয়েছে। তো দেখতে পারতেছেন বিশাল বড় পদের সংখ্যা, ৮৫টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। মাঠ সংগঠক পদে আবেদন করতে চাইলে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি মাঠ সংগঠকে আবেদন করতে পারবেন। এছাড়াও নিম্নমান সহকারী কাম মুদ্রাকরী রয়েছে। এখানে মোট ৬০টি পদ রয়েছে এইচএসসি পাশে। যারা আবেদন করতে যাচ্ছেন শুধুমাত্র এইচএসসি পাস করছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা রয়েছে, নিম্নমান সহকারী কাম মুদ্রাকরী এলডিএ তে আবেদন করতে পারবেন। ৭টি পদ রয়েছে। এছাড়াও গাড়ি চালক রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, যেখানে ১০টি পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে। তো যারা অষ্টম শ্রেণীর পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন অনায়াসে আপনারা ওই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লিনার রয়েছে, যেখানে শুধু অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করতে পারেন। তো আবেদনের জন্য এটা কিন্তু আপনার কর্মসূচি অনুযায়ী এটা কিন্তু আপনার রাজস্ব বাজেটভুক্ত নয়। তো এটা আপনার বেসরকারি বাজেটভুক্তই, বাট সরকার থেকে আপনার পরিচালিত। এরপরে রয়েছে এখানে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে সকল বেতন ভাতা কর্মসূচি নিজস্ব সম্পূর্ণ আয় প্রদান করা হবে। বেতন ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধি সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। এছাড়াও বেতন ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি সহ সকল কিছু পাবেন। অনেকেই বলতে পারেন এটা কি স্থায়ী কতদিন বা ইত্যাদি। তো দেখেন এগুলো যতদিন প্রতিষ্ঠান আছে বা আপনি যতদিন ইচ্ছা আপনি কিন্তু এগুলো করতে পারবেন। এগুলো আপনার এই না যে আপনার মানে আপনার অল্প দিনের জন্য, এমনটা না কিন্তু। এগুলো আপনার কিন্তু শুধুমাত্র নামমাত্র অস্থায়ী, বাট এটা কিন্তু আপনার সরকার থেকেই পরিচালিত, সরকার থেকে কিন্তু সবকিছু ঠিক আছে। তো আপনারা এই জবগুলোও কিন্তু করতে পারেন। মানে এটা কিন্তু আপনার শুধুমাত্র রাজস্ব খাত না, তাছাড়া সবকিছুই সরকারি। এরপরে রয়েছে মাঠ সংগঠক পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। তো এই ছিল মূলত বেসিক বিষয়। তো এরপরে বলা হয়েছে আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রসেসটা কি। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন না, অফলাইনে আবেদন। এখানে বলা হয়েছে প্রার্থীর নাম, পিতামাতার নাম,
তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা আছে ওই নম্বরটা, এক কথায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স, খ্রিস্টাব্দ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে এবং এমআইসি এর পে অর্ডার ব্যাংক ড্রাফট নম্বর সহ ব্যাংকের নাম, মোবাইল নম্বর ইত্যাদি। নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি সদর দপ্তর ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ এখানে যে ডকুমেন্টগুলোর নাম বললাম, যে ইনফরমেশনগুলো রয়েছে, এই তথ্য যেগুলো, যেমন এখানে আপনার প্রথমে একটা জীবন বৃত্তান্ত আপনাকে লিখতে হবে। এই যে ফরিদপুর জেলা সদর ফরিদপুর বরাবর আপনাকে একটা কি করতে হবে, একটা জীবন বৃত্তান্ত আপনাকে তৈরি করতে হবে। এর পাশাপাশি এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে এই কাগজগুলো সংগ্রহ করে এক জায়গায় করতে হবে। এছাড়াও আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি ছবি লাগবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি লাগবে। কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্রের ফটোকপি যদি থাকে, এটা আপনার অপশনাল, যদি থাকে দিলেন, না থাকলে নাই। এরপরে রয়েছে এখানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্ব সনদ লাগবে এবং জন্ম সনদের অনলাইন কপি অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ ঠিকানা সম্বলিত 10 টাকার ডাকটিকিট সহ ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র ফেরতযোগ্য নয়। সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল করতে হবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি, এইটা পড়বেন, এর মধ্যে যে ডকুমেন্টগুলো রয়েছে এই কাগজগুলো আপনারা একত্র করবেন, আর আপনাকে একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে। নির্বাহী পরিচালক বরাবর উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, এটা বরাবর আপনারা লিখবেন। ঠিক আছে, সকল তথ্যগুলো আপনারা একত্র করে, ডকুমেন্টগুলো আপনারা একত্র করে আপনারা একটা খামে নেবেন, খামে ভরাবেন। খামে ভরানোর পরে এই যে 10 টাকার একটা ডাক টিকিট আপনারা অফারের, এটা আপনারা মানে খামের উপরে লাগিয়ে দিবেন। এরপরে আপনারা প্রেরক প্রাপক দিয়ে আপনার যে এখানে আপনার ঠিকানা দিলেন, আপনার যেখানে পাঠাবেন এই যে নির্বাহী পরিচালক বরাবর, এই যে এই ঠিকানা আপনার পাঠিয়ে দিবেন। নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান পিডিবি সদর দপ্তর ফরিদপুর, এইখানে আপনি প্রাপকের ফুল তথ্যটা, মানে যেখানে আপনি পাঠাবেন এই যে এইখানে পাঠাবেন, এই যে এটা আপনার লিখে দিলেই হবে। সরাসরি এই লাইনটা আপনি এখানে লিখে দিলেই আপনার হবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে পাঠাবেন এবং পেয়ার, এই যে এখানে পে অর্ডারের একটা বিষয় আছে। অর্থাৎ আপনি এখানে যে পদে আবেদন করবেন 1 থেকে 4 নম্বরের মধ্যে আবেদন করলে 100, এখানে বলা হয়েছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং 1 থেকে 4 নম্বর কর্মীকের পদের জন্য 100 টাকা এবং 5 থেকে 6 নং কর্মী পদের জন্য 50 টাকা। তো আপনি যে পদে আবেদন করবেন সেই অনুকূলে বাংলাদেশের যেকোনো একটা ব্যাংকে যাবেন, অর্থাৎ সরকারি ব্যাংকের যে শাখাগুলো, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো ব্যাংকের যেকোনো একটা শাখা ব্যাংকে গিয়ে পে অর্ডার স্লিপ আপনারা উঠাবেন। এই টাকাটা দিলে আপনাদেরকে দিয়ে দিবে, চেক দিয়ে দিবে। এই সকল কাগজপত্রের সাথে এই পে অর্ডারটা আপনারা অ্যাড করে দিয়ে একটা খামের মধ্যে দিয়ে আপনারা একটা সিল মারাই দিবেন 10 টাকার, এই যে ডাক টিকিট নিয়ে আপনারা কি করবেন, আপনারা কুরিয়ারের মাধ্যমে হোক, ডাক যোগাযোগের মাধ্যমে হোক, আপনি যে কোনোভাবে হোক না কেন এই যে এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি সদর দপ্তর বরাবর ফরিদপুর, এই ঠিকানায় আপনার আবেদনটা পাঠিয়ে দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেন নাই, যারা আবেদন করবেন, যেহেতু আজকে এই সার্কুলারটা দিল, অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু মোটামুটি বড় একটা নিয়োগ সার্কুলার। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।